নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কোয়েল চন্দ্রচিস ব্লগসে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে ওয়েলকাম। তো সবাই আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে। তাহলে চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কেউ কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে, বেশি বকবক না করে ভিডিওটা এখান থেকেই শুরু করি। গত 19শে ফেব্রুয়ারি সোমবার আমাদের বাড়িতে ছিল বাবা মহাদেবের প্রতিষ্ঠা পুজো। তো সেই বিষয়ে ভিডিওটা। তো 19শে ফেব্রুয়ারি সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে রেডি হয়ে গিয়েছিলাম। একটা সাদা লালের কম্বিনেশনে একটা শাড়ি পরে নিয়েছিলাম। তো মানে ঠাকুর করুক কি সেই দিন আমার হাজব্যান্ডেরও শুটিং অফ ছিল, তো উপোস করেনি, কিন্তু ও আমাদেরকে প্রচণ্ডই হেল্প করেছে। তো আর কি, ও বাড়িতে ছিল, সেটাও খুবই ভালো লাগছিল। তো বেশ কয়েকদিন ধরেই যা যা পুজো মানে পুজোর জন্য আয়োজন বা জোগাড়জাত করা হয়েছে সেগুলো সবটাই ওখানে রাখা রয়েছে। তো এখানে ঠাকুরের ভোগের জন্য সমস্তটা মানে তৈরি করা হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন বাবাকে বেশ মানে ফুল দিয়ে সাজানো হচ্ছে আর কি। পদ্ম ফুল ছিল, গাঁদা ফুল ছিল। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাদের বাবাকে কেমন লাগছিল। তো যাই হোক, বাবাকে তো অবশ্যই ভালো লাগছিল। আপনারাও কমেন্ট করে জানাবেন হ্যাঁ, যে সাজানোটা কেমন হয়েছিল। তো আমি এখানে দুব্বো তুলে নিয়ে আসছিলাম। আর আমি এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরমশাই আসার পর উনি আমাদের দ্বারঘটগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে কিছু এঁকে দিলেন, তো সেটাই গেটে মানে দেবে, গেটের দুপাশে, সেটার জন্য নিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখতেই পেলেন যে চেয়ার টেবিল সমস্তটাই চলে এসছে রাতের জন্য। আর ঠাকুরমশাই এখানে পুজোতে বসে গেছেন আর কি সংকল্প পুজো যেটা, সেটাতে দাদাই বসেছিল সংকল্পতে। তো এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে। তো দেখতেই পেলেন যে এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন যে এখানে পুজো শুরু হয়ে গেছে, আর ওদিকে ভোগের মানে বাবাকে যে ভোগ দেওয়া হবে সেই আয়োজনও শুরু হয়ে গেছে। তো আপনাদের সাথে বলে রাখি যে আমরা যেহেতু ব্রাহ্মণ নই, তো সেই জন্য আমরা নিজে হাতে খিচুড়ি বা কিছু রান্না করে বাবাকে দিতে পারবো না, মানে অন্য চালের জিনিস। ঠাকুরমশাই তেমনটাই আমাদেরকে জানিয়েছিলেন। তো সেই মতো আমরা আমাদেরকে বলেছিলেন উনি যে তোমরা লুচি ভোগ এগুলো দিতে পারো। তো আমাদের যেহেতু ইচ্ছে ছিল আমরা বাবাকে খিচুড়ি ভোগই দেবো, তো উনি বলেছিলেন যে কোনো ব্রাহ্মণের ওয়াইফকে দিয়েই সেটা করতে পারবে। তো সেই মতে আমাদের পাশের বাড়ির একজন কাকিমাকে বলা হয়েছিল, তো উনি করে দিয়েছিলেন আমাদের ঠাকুরের ভোগ। খিচুড়ি, আলুর দম, লুচি, সুজি, পায়েস, তারপর হচ্ছে 5 রকমের ভাজা, চাটনি, সবটাই উনি করে দিয়েছিলেন। তো আর এদিকে হচ্ছে যে আমাদের যে রাতে ইনভাইটেড মানে মানুষরা আছে তাদের জন্য এখানে রান্নার অ্যারেঞ্জমেন্ট শুরু হচ্ছে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন এখন চক্ষুদান হচ্ছে। তো এই মানে পুজো খুব উনি মানে আমাদের যিনি ঠাকুরমশাই ছিলেন উনি খুব সুন্দর পুজো করেছেন, মন্ত্র উচ্চারণ সমস্তটাই খুব সুন্দর। তো তারপরেই আমরা করেছিলাম আর কি, পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিলাম। তো 3বার মতো মানে ধাপে ধাপে অনেকজন দিয়েছিলাম। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এখানে উনি আর কিছুক্ষণ পুজো ছিল, সেটা করার পরে তারপরে আরতি হয়েছিল। ওই পঞ্চপ্রদীপের যে আরতি, তারপর ময়ূরের পাখার যেটা থাকে, তারপর আরও কিছু থাকে, তো সেগুলো দিয়ে আরতি কমপ্লিট হয়েছিল। আরতি হয়ে যাওয়ার পরে তারপরে বাবাকে ভোগ নিবেদন করা হয়েছিল। দেন শেষে আর একটু পুজো বাকি ছিল, সেটা করে তারপর যজ্ঞ করেছিলেন। আর যজ্ঞের আগুনটা এতটাই মানে ভালো হয়েছিল, আমি ওই জায়গাটা খুব একটা ছিলাম না। তো অন্যরা ভিডিও একটুখানি আমি করার চেষ্টা করেছি, ওটুকুই রয়েছে, বা আমি এখনও সে মতো ভিডিও পাইনি। তো আমার কাছে যেটুকু ছিল ওটাই শেয়ার করব। তো ওই আরতি মানে সরি যজ্ঞ যেটা হয়েছিল, তো খুব সুন্দর আগুনটা উঠেছিল। তো যাই হোক, আমাদের পুজো খুব ভালো হয়েছে। আমাদের মানে মন আর কি, মনে সান্ত্বনা আর কি, মানে সান্ত্বনা নয় আর কি, খুব সুন্দর খুব ভালো পুজো হয়েছে। আমরা খুব স্যাটিসফাইড আর কি, খুব সুন্দর, মানে আমরা ভক্তি ভরে বাবাকে অ্যাকচুয়ালি ডাকতে পেরেছি, এটাই। তো যাই হোক, একটাই কথা কি, বাবা সবার ভালো করুক, মঙ্গল করুক, অবশ্যই করবে। তো তাও। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু কায়দা যাকে বলে, কায়দাই করছিলাম, আলুগুলোকে নাড়াচ্ছিলাম আর কি, খিচুড়ি হবে তো সেই মতো। তো বললাম যজ্ঞ হচ্ছিলো, এখানে যজ্ঞ হলো। আর উনি এখানে ঘটের সুতোটা কেটে দিলেন ঠাকুরমশাই। আর তারপর আবার চলে যাচ্ছি সন্ধেবেলার ভিডিওতে। এখানে দাদা সন্ধেবেলা এই আরতি করবে একটু, তারপর 108টা প্রদীপ জ্বালানো হয়েছিল। সন্ধেবেলায় আমি একটা গ্রিন কালারের শাড়ি পরেছিলাম। তো তারপর এখানে সমস্ত খাবার দাবার রয়েছে আর কি। এখানে দেখতেই পাচ্ছেন বাবার পুজো হচ্ছে আর কি, আরতি হচ্ছে, 108টা প্রদীপ জ্বালানো হবে, এই সেই এগুলোই। তো তারপরে
রাত্রিবেলা সবাই আসছিলেন এক এক করে, খুব ভালো আর কি লাগছিল, সবাই আসছিল এক এক করে। তো এই যে আমাদের ছাদেই চেয়ার টেবিল পেতে, তো ওখানেই আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সমস্ত। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই দেখুন, এখানে আমাদের রাতে মানে নিমন্ত্রিত অতিথিদের জন্য মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস, বোঁদে, এগুলোই। তো এই যে কিছুজন এসেছেন, তারা ছাদে খাওয়া দাওয়া করছেন, সেটাই একটুখানি ক্লিপ শেয়ার করেছি। যদি ভিডিওটা কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা দাবিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।